সুপ্রভাত। আজ এই প্রভাতে সকালের আড্ডায় তীব্র দহন জ্বালা মাথায় নিয়ে আমরা কিন্তু আবারও একটু শান্তি দিতে আপনাদের। কেমন আছেন বন্ধুরা? একদিকে তো তীব্র দাবদাহ, ঘামে ভিজতে হচ্ছে সারাক্ষণ, তার মাঝে সাত সকালে যদি একটুখানি অন্তত শান্তি দেওয়া যায় ক্ষতি কি? আর আপনারা তো অপেক্ষা করে থাকেনি। আমাদের এই আজিয়ে প্রভাতে অনুষ্ঠানে নানান স্বাদের গান নিয়ে আমরা তৈরি থাকি সোম থেকে শুক্র প্রতিদিন সকাল ঠিক ৮টায়। আজও আপনাদের একটু শান্তি দিতে আর একটু বরুণ দেবের কাছে প্রার্থনা জানাচ্ছে বৃষ্টির জন্য, যে অন্তত একটু বৃষ্টি নিয়ে আসুক এবার। তীব্র দহন জ্বালায় দগ্ধ বাংলার মানুষজন। তাই এবার একটু দেববন্দনা দিয়ে শুরু হোক আজকের সকাল। আর আজ সকালে যারা আমাদের এই অনুষ্ঠানে অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, আপনাকে স্বাগত। আপনি বলছিলেন, কথা হচ্ছিল যে একটু যেন দগ্ধ প্রকৃতি থেকে আমাদের একটু শান্তি দরকার, তাই না? সঙ্গীত সবসময় আমাদের জন্য আশ্রয়। দগ্ধ প্রকৃতি আমাদের জীবনের যে বিভিন্ন টানাপোড়েন, ওঠানামা, সবকিছুতেই সঙ্গীত আমাদের শান্তি দান করে। একদমই, বৃষ্টিও ঝরতে পারে সেই এতে। আপনাদের সঙ্গে আমি দেবাশিস শুরু করি আজকের সকালের প্রভাতী আড্ডা। কি গান দিয়ে শুরু হোক? আমি গিরিশচন্দ্র ঘোষ, নাট্যাচার্যের গিরিশচন্দ্র ঘোষের রচিত একটি শিববন্দনা দিয়ে শুরু করছি। আমার সঙ্গে আছেন তবলায়। পরে শুনে নেব, আগে গান শুরু হোক। যোগাসনে মহাধ্যান মগ্ন যোগে বর, যোগাসনে মগ্ন যোগে বর, অনন্ত তুষার যেন অনন্ত শেখর, অনন্ত তুষার যেন অনন্ত শেখর, যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগে বর। প্রলয় নীরব মাঝে, প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে, প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে, ভয় অগ্নি ভস্য মাঝে, ভয় অগ্নি ভস্য মাঝে ডাকে কালে ভর, যোগাসনে মহাধ্যানে
নিরাকার শিশু শোষেনায় শিশু শোষে নাহি আর অন্ধকার নিরাকার এক নাই দুই আর এক নাই দুই আর প্রকৃতি নিথার কালবাধ বর্তমানে মা আ আনে বর্তমানে কালবাধ বর্তমানে বোমকেশ বোম পানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে পূর্ণ মাহে সর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীবার অনন্ত তুষারে যেন অনন্ত শেখর যোগাসনে মহাধ্যানে যোগাসনে মহাধ্যানে যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগে বার ভৈরব রাগ, তার উপর ঝাঁপতাল, পাখোয়াজের বোল, আহা অসাধারণ। আর গিরিশচন্দ্র ঘোষের লেখা গান অসম্ভব অসম্ভব সুন্দর। শুরুটা ভীষণ রকম সুন্দরভাবে, এই সকালে যদি ভৈরব রাগ আর কোমল স্বর ব্যবহার হয়, এ তো বলার অপেক্ষায় রাখে না যে কতটা মুগ্ধতা আমাদের মধ্যে সুর বেঁধে দিয়ে যায়, এবং আমরা যেন প্রাণিত হই এই সুর থেকে। সকালবেলার যে সুর, আমরা যখন ভোরবেলায় উঠি, স্নান, পুজো, ধূপের ধোঁয়া, সব কিছু মিলেমিশে যেন একটা আধ্যাত্ম চেতনার মধ্যে আমরা ডুবে যেতে পারি এই সকালে। তাই আজকের সকালটা মনে হচ্ছে সেরকমভাবেই কাটবে, তাই না? চেষ্টা করব। এরপর কি একটি নজরুল গীতি গাইছি, সকালের রাগ জোনপুরিতে আদালত। আসবো, তবে তার আগে একটা বিরতির পর ফিরে আসছি আবারও নজরুল গীতি, আরও ভিন্ন ভিন্ন স্বাদের গান নিয়ে। সঙ্গে থাকবে।